প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার অ্যাডমিশন হাইভে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ আরো দুটি লিটারারি ডিভাইস নিয়ে কথা বলবো, তোমাদের টেক্সট বুকে রয়েছে। তো আজকে লক্ষ্য করা যাবে, একটা হলো মেটাফোর আর একটা হলো সিমিলি। আসলে মেটাফোরটা কি? মেটাফোর হচ্ছে রূপক এবং সিমিলি হচ্ছে কি? উপমা। রূপক এবং উপমা বেসিক্যালি এই জিনিসটি কি এবং তোমাদের ভর্তি পরীক্ষায় কতটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, টেক্সট বুকের কোন কবিতা রয়েছে, এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আসলে মেটাফোর এবং সিমিলি বেসিক্যালি কি, মূলত কি এবং কিভাবে ব্যবহৃত হয়। তাহলে সর্বপ্রথম আমরা জানবো যে মেটাফোর এবং সিমিলি এগুলো কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, অর্থাৎ দুটি ডিসিমিলার অর্থাৎ আলাদা আলাদা ব্যক্তি, বস্তু কিংবা বিষয়ের যে তুলনা করা হয় এটিকে আমরা বলতে পারি কি? সিমিলি কিংবা মেটাফোর। তাহলে সিমিলি মেটাফোর তার পার্থক্যটা কোথায়? সিমিলি মেটাফোর দুটোই কিন্তু একই ব্যক্তি বা একই বস্তু বা একই বৈশিষ্ট্যের কিন্তু তুলনা কখনো করা যাবে না, অর্থাৎ সিমিলার কোনো বৈশিষ্ট্যের তুলনা করা যাবে না। তার মানে আমরা বলতে পারি যে কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, অর্থাৎ অসমজাতীয় ব্যক্তির মধ্যে, বস্তুর মধ্যে অসমজাতীয় বৈশিষ্ট্যগুলোর যে তুলনা, সেটিকেই আমরা কি সিমিলি এবং মেটাফোর দুটোই বলতে পারি। তাহলে পার্থক্যটা হলো কখন সিমিলি হবে আর কখন মেটাফোর হবে। তাহলে লক্ষ্য করা যায়। তাহলে খেয়াল করে আমরা সিমিলি মানে হচ্ছে উপমা। যখনই আমরা লক্ষ্য করবো যে কোনো বাক্যে, কোনো লাইনে যদি কবিতায় অ্যাজ থাকে, লাইক থাকে, অ্যালাইক থাকতে পারে, দ্য সেম থাকতে পারে এবং দ্য সেম অ্যাজ থাকতে পারে, অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, সো অ্যাজ, অথবা রিজেম্বল, অথবা অ্যাজ ইফ। তাহলে আমাদের মনে রাখতে হবে এই কম্পোনেন্টসগুলো, এগুলো দ্বারা যদি কোনো যুক্ত থাকে লাইনে, অর্থাৎ এগুলো মূলত কি বোঝায়? এগুলো দুটি ব্যক্তি, দুটি বস্তু বা দুটি বিষয়ের মধ্যে সরাসরি তুলনা করা বোঝায়, তখনই আমরা এটা সিমিলি বলতে পারি। অর্থাৎ আবার বলছি, অ্যাজ, লাইক, অ্যালাইক, দ্য সেম অ্যাজ, সো অ্যাজ এবং রিজেম্বল এবং অ্যাজ ইফ, এগুলো মূলত দুটি ব্যক্তি, দুটি বস্তু এবং দুটি বিষয়ের মধ্যে যখন সরাসরি তুলনা করা বোঝায়, অর্থাৎ এগুলো উল্লেখ থাকলেই আমাদের উদাহরণ হয়ে যাবে সিমিলির উদাহরণ। থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার। তাহলে মেটাফোরটা কি? তাহলে আমরা মেটাফোর দেখে নিই। যখনই দেখব যে একইভাবে দুটি ডিসিমিলার থিংস, অসমজাতীয় দুটির তুলনা বোঝাবে, তখনও কিন্তু আমরা মেটাফোর বলতে পারি। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে আমাদের অ্যাজ, লাইক, অ্যালাইক, দ্য সেম অ্যাজ, সো অ্যাজ, রিজেম্বল এবং অ্যাজ ইফ, এগুলো উল্লেখ করা থাকবে না। যখনই দেখবো যে এগুলো উল্লেখ করা থাকবে না, অর্থাৎ এগুলো মূলত দুটি আলাদা ব্যক্তি, দুটি আলাদা বস্তু এবং দুটি আলাদা বিষয়ের মধ্যে যে কাল্পনিক তুলনা রয়েছে, এই কাল্পনিক তুলনাগুলোকে আমরা মেটাফোর বলি। তাহলে এগুলো উল্লেখ যখন থাকবে, উল্লেখ থাকলে হয়ে যাবে সিমিলি, আর এইসব কম্পোনেন্টস যদি উল্লেখ না থাকে তাহলে হয়ে যাবে মেটাফোর। তাহলে তোমরা মনে রাখতে পারো, আমরা বলতে পারি যে মেটাফোর একটা হলো কি ইন্টারনাল কম্পারিজন, অথবা বলতে পারি কি আমরা ভিতরের যে তুলনা, কাল্পনিক তুলনা, এই কাল্পনিক তুলনাকে ইন্টারনাল কম্পারিজনকে আমরা মেটাফোর বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে সিমিলিটা কি? সিমিলিটা হচ্ছে এটা বাহ্যিক তুলনা, বাহিরের যে তুলনাটা সরাসরি যে তুলনা করছে সেটা হলো সিমিলি। আশা করা যায় তোমরা বুঝতে পারছো যে আসলে কোনটি সিমিলি কোনটি মেটাফোর। তাহলে আমরা বাক্যের মাধ্যমে তোমাদের কবিতার কোথায় কোথায় সিমিলি এবং মেটাফোর রয়েছে এই জিনিসগুলো এখন আইডেন্টিফাই করলে আশা করছি তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই আমাদের টেক্সট বুকের কোন কবিতায় মেটাফোর এবং সিমিলিগুলো রয়েছে। তাহলে লক্ষ্য করি আমরা প্রথমে মেটাফোর, আমরা লার্নিং ওয়ার্ড, সুইট কোম্পানি, মেলোডিং ইয়ার, ইউথফুল স্প্রিং অ্যান্ড ব্রেডি শাওয়ার। থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, এই যে লাইনগুলোর কথা বললাম, এটি মূলত তোমাদের দ্য স্কুল বয় কবিতা। এটা তোমাদের দ্য স্কুল বয় নামে একটি কবিতা রয়েছে, দ্য স্কুল বয়, উইলিয়াম ব্লেকের লেখা। উইলিয়াম ব্লেকের দ্য স্কুল বয় কবিতার এই যে লাইনগুলো রয়েছে, অর্থাৎ মনে রাখবে যে তোমাদের দ্য স্কুল বয় নামে উইলিয়াম ব্লেকের যে কবিতাটি রয়েছে, এই কবিতায় সর্বোচ্চ
পরিমাণে টোটালি সম্পূর্ণ ফিগার অফ স্পিচে এখানে মেটাফর ইউজ করা হয়েছে। ওকে, তাহলে মেটাফর কেন ইউজ করা হলো এখানে? বারবার বললাম, দুটি সমজাতীয় ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়ের যদি সমজাতীয় না হয়, যদি কি বৈশিষ্ট্যটা সমজাতীয় হবে না, অসমজাতীয় ব্যক্তি, বস্তু কিংবা কোনো বৈশিষ্ট্যের যে একটি তুলনা, এই তুলনাটাই হচ্ছে কি, এটাকে আমরা মেটাফর বলতে পারি। ওকে, তার মানে যেটি সরাসরি তুলনা করা যাবে না, এটা হলো অন্তর্নিহিত ভিতরের তুলনা। তো লার্নিং ওয়ার্ড, সুইট কোম্পানি, মেলোইং ইয়ার, ইউথফুল স্প্রিং এবং ড্রেডি শাওয়ার, এগুলো হলো আমাদের মেটাফরের এক্সাম্পল। এরপর আমরা লক্ষ্য করি খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভর্তি পরীক্ষার জন্য খুবই এসে থাকে, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন ডানা ভাঙা পাখি। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন কি একটি অনুর্বর ভূমি। সুতরাং তোমরা সবাই জানো যে এই দুটি লাইন কোথা থেকে নেওয়া হয়েছে। তোমাদের ড্রিম নামে একটি কবিতা রয়েছে, এই ড্রিম কবিতা থেকে এই লাইনগুলো নেওয়া হয়েছে। যদি তোমাদেরকে উল্লেখ করে যে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এটা কিসের এক্সাম্পল বা এটা কোন ফিগার অফ স্পিচ, তাহলে তোমরা সবাই উত্তর করবে কি এই দুটি হচ্ছে মেটাফর। কারণ এটা কি ইনডিরেক্ট তুলনা, এখানে কিন্তু উল্লেখ করা নাই। সরাসরি যদি অ্যাস, লাইক, আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম, এগুলো উল্লেখ না থাকলেই মূলত এটাকে আমরা মেটাফর বলবো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই মেটাফরের উদাহরণগুলো। তাহলে এখন লক্ষ্য করি আমরা সিমিলি। সিমিলি খুবই আরো একটা মজার বিষয়, আমরা অলরেডি পড়েছি। তো অ্যাস ম্যালস ইন গ্র্যাটিটিউড, হ্যাঁ, এবং অ্যাস বেনিফিটস ফরওয়ার্ড, অ্যাস ফ্রেন্ড রিমেম্বার্ড নট। এই যে আমরা প্রতিটি লাইনে যদি খেয়াল করি, প্রতিটি লাইনে এখানে অ্যাস রয়েছে। তোমরা মনে আছে অবশ্যই যে অ্যাস, তারপরে লাইক, যদি অ্যালাইক, হ্যাঁ, দ্য সেম অ্যাস, সো অ্যাস, এগুলো উল্লেখ থাকলে মূলত সিমিলি হয়ে যায়। সুতরাং এখানে উল্লেখ করার কারণে এটাকে আমরা সরাসরি তুলনা করছি। ওকে, মানে ডিরেক্ট কম্পারিজনের ক্ষেত্রে মনে রাখতে হবে এগুলোকে আমরা সিমিলি বলবো। সিমিলি এর এক্সাম্পল, তাহলে যদি বলি যে এগুলো কোন কবিতার লাইন, একটু যদি খেয়াল করি, এটি কোনো কবিতা না, এটা একটা শর্ট সং। তোমাদের আছে কি আছে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এই শর্ট সং তোমাদের মনে আছে, এই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপের কিন্তু এই লাইনগুলো দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখন তোমাদের যে কনফিউশনটা মনে থাকবে, আচ্ছা দেখো তো আরেকটি ক্লিয়ার করি তোমাদেরকে, যে নজরুল ইজ লাইক ফায়ার। তাহলে মনে রাখতে হবে কি নজরুল ইজ লাইক ফায়ার। নজরুল একটি ব্যক্তি, এখানে ফায়ার কিন্তু আরেকটি বস্তু, তাই না? তাহলে বৈশিষ্ট্যটা কি? যখনই আমরা দেখব যে অন্য বৈশিষ্ট্যের তুলনা করা হচ্ছে, সমজাতীয় কিন্তু বৈশিষ্ট্যটি নয়, অন্য একটি তুলনা, অর্থাৎ বৈশিষ্ট্যটি সমজাতীয় কখনোই হবে না, তাহলে কিন্তু সিমিলি কিংবা মেটাফর কোনোটাই হবে না। ওকে, তাহলে মনে রাখতে হবে যে এখানে লাইক থাকার কারণে আমরা নজরুল ইজ লাইক ফায়ার, এই লাইক উল্লেখ থাকার কারণে আমরা কি বলবো, এটাকে সিমিলি বলবো। কিন্তু নজরুল ইজ ফায়ার বললাম কি নজরুল আগুন, তাহলে মাথায় রাখতে হবে এখানে লাইক না থাকার কারণে এটা হয়ে গেল মেটাফরের এক্সাম্পল। তাহলে তোমাদের পার্থক্যটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো, কিন্তু তোমাদের একটা কনফিউশন হতে পারে। সেই কনফিউশনটা হচ্ছে কি নজরুল ইজ শেড, নজরুল ইজ লাইক শেড। আচ্ছা দেখো তো তোমরা, এটা কি কোনো কম্পারিজন হয়েছে? হ্যাঁ, অবশ্যই তুলনা করা হয়েছে, কিন্তু এটা কখনোই কি নজরুল ইজ শেলি কিংবা নজরুল ইজ লাইক শেলি, এগুলো কখনোই মেটাফর কিংবা সিমিলি বলা যাচ্ছে না। কারণটা কি দেখো, নজরুল একটি ব্যক্তি, শেলিও একটি ব্যক্তি। তার মানে আমি বারবার বলেছি যে তুলনা অবশ্যই করা যাবে, কিন্তু তুলনার ক্ষেত্রে মনে রাখতে হবে সিমিলি বলি আর মেটাফর বলি, যেটাই বলি না কেন, আবার যদি বলি এখানে নজরুল আছে, এখানে শেলি আছে, দুটি বাক্যে যতই লাইক উল্লেখ থাক আর যতই না থাক, দুটি যতই তুলনা বোঝাক না কেন, মনে রাখতে হবে যে বৈশিষ্ট্য, অর্থাৎ দুটি ভিন্ন ব্যক্তি, দুটি ভিন্ন বস্তু, হ্যাঁ, দুটি ভিন্ন বিষয়ের যে তুলনা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিমিলি মেটাফর বলতে পারবো। কিন্তু দেখো এখানে নজরুল একটি ব্যক্তি, শেলিও একটি ব্যক্তি, তার মানে একই ব্যক্তি সমজাতীয় বোঝাচ্ছে, নজরুলও যা শেলিও যা। সমজাতীয় ক্ষেত্রে কখন আমরা সিমিলি কিংবা মেটাফর বলতে পারি না, এগুলো কিন্তু সিমিলিও না মেটাফরও না। আশা করা যায় তোমার বিষয়টা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী লেসনে আমরা অন্যান্য ফিগার অফ স্পিচগুলো শিখব। টিল দেন টেক কেয়ার, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।